যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আদর করে অদৃশ্য থেকে ডাক দিয়ে তিনি আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার পবিত্র কোরআন থেকে কথা বলার শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে একবার মনের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল জীবনে আমরা অনেক শুনেছি, এমনও মানুষ আমরা এখানে আছি জীবনে 500-র বেশি মাহফিলে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। এমন অনেক মানুষই আছি জীবনে 100 বার 100 মাহফিলের উপরে আমরা বসছি। এই 100 বার মাহফিলে বসলাম, কোন এক মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যদি আমাদের জিন্দেগীর সবগুলা গুনাহ মাফ করে পরকালে নাজাতের সনদটা, নাজাতের সার্টিফিকেটটা হাতে ধরা দেন, এর থেকে বেশি খুশি আর কেউ হবে না। আসলে সকল মাহফিলে আমরা কেউ নিজ জোরে আমরা আসতে পারি না, আমিও না, আমরা যারা সামনে আছি কেউ না। এমন অনেক মানুষ এখানে আছেন যে মাহফিলের উদ্দেশ্যে বাসার থেকে বের হন নাই, অন্য একটা কাজে ফিকিরে আপনারা আসছেন, কিন্তু মাইকের আওয়াজ কানে গেছে, অথবা যে কোনো ভাবে যে কোনো লোকের সাথে মাহফিলের প্যান্ডেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছে। আবার অনেক মানুষ এমন আছেন যারা মাহফিলের উদ্দেশ্যে বাসার থেকে বের হয়েছে, প্রতিমধ্যে বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ার পর, বিভিন্ন চায়ের দোকানে পরিচিত লোকদের সাথে সাক্ষাতের পর, বিভিন্ন প্রয়োজন সামনে আসাতে এই জান্নাতের বাগানে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসেন নাই, তৌফিক দেন। আছে না এরকম? আজকে এই মাহফিল হাতে গোনা কয়েকজন মানুষের মাহফিল, দুনিয়ার মানুষের কাছে হাতে গোনা কয়েকজনের মাহফিল হইলেও আসমানের ফেরেশতাদের কাছে এই মাহফিলের অবস্থান হইল এমন, দুনিয়াতে বৈশা আসমানের তারকাগুলা যেমন জ্বলজ্বল করতে দেখি, যেমন আলোকিত হইতে দেখি, দুনিয়ার সামান্য পাহাড়ের চোখওয়ালা এক লোক ও আসমানের দিকে তাকাইলে রাতের চাঁদ সে দেখবে না? দেখবে না? একটা দেখবে না, কয়েকটা দেখবে? তারকা অনেকগুলোই দেখবে, চাঁদ একটা আকাশে উড়ে একটাই দেখবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা বৈশা রব্বুল আলামিনের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন এবং হাদিসের আলোচনার জন্য যে আমরা বসছি, এই বসাগুলাও আসমানের ফেরেশতারা আমাদেরকে দুনিয়াতে জ্বলজ্বল করা তারকার মতো দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ এই সমস্ত মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই ন্যায় কারণে, চাইলেও এই সমস্ত প্রোগ্রামে, এই সমস্ত মাহফিলে কেউ বসা বসা গান বাজাইতে পারবে না, চাইলেও কেউ সিনেমা দেখতে পারবে না, চাইলেও কোনো যুবকের ক্ষমতা নাই ফেসবুকটা দেখা, অন্যায় কিছু করার ক্ষমতা নাই। মাহফিল যখন শুরু হয়েছে, যখন শেষ হবে, পুরাটাই রব্বুল আলামিনের কাছে আমার আপনার আমলনামায় নেক উঠুক আর না উঠুক, নেককারদের সাথে বসছি এই বিষয়টা উঠে যাবে। দুনিয়ার মানুষ ক্যামেরা করুক আর না করুক, জান্নাতের ফেরেশতারা তো ক্যামেরা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কোনদিন কোন মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যা বলার কল্পনা নবীজি করেন না, করছেননি? আজকে তো আমাদের সকাল বিকাল দুপুর রাত, একটু আমরা রাতের বেলা ঘুমাইতে গিয়ে বালিশের সাথে মাথা লাগা একটু হিসাব করি তো দেখি আজকে দিনে কতগুলা মিথ্যা আমি আর আপনি বলে ফেলেছি, কতগুলা কথা ঘুরায়া পেছায়া মিথ্যার আশ্রয় নিয়া মানুষকে ঠকায় ফেলছে। একটা মিথ্যার জন্য যদি ৭,০০০ বছর জাহান্নাম হয়, প্রতিদিন কত হাজার বছর জাহান্নামের আসামি আমি আর আপনি হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে শুধু এই কাজের জন্য নিয়োজিত, সারা পৃথিবী ঘুরে ঘুরে তারা দেখে কারা জিকিরের মজলিস বসাইছে, কারা ওয়াজ মাহফিলে বসছে, তাদেরকে দেখে দেখা তাদের নামগুলা লিপিবদ্ধ করে রব্বুল আলামিনের দপ্তরে আমার আপনার আমলের মধ্যে এগুলো উঠে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে পুরা মাহফিলে বসলাম,
একবারের জন্য যদি এক মাহফিলে বসে আমি আর আপনি একবার সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে আমি 6টা তাসবিহ আপনাদের পড়াইলাম, হাদিসের মধ্যে আছে কোন মানুষ যদি এই 6 তাসবিহ পড়ে এবং দিল থেকে পড়ে, সিদকাম মিন কলবিহি, একেবারে অন্তরের গভীর থেকে নবীজির কথা বিশ্বাস করে আল্লাহ তাআলা দিবেন, এই বিশ্বাস রাখা পড়ে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যাবাতিল বাহর, তার জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ তাআলা maaf করে। কিন্তু করতে হইল সিদকাম মিন কলবি, অন্তরের বিশ্বাস, একুরেট বিশ্বাস, 100% বিশ্বাস রাখা কেউ যদি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই 6টা তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সবগুলা গুনাহ maaf করে দেন। ওয়া ইন কানা মিসলা যাবাতিল বাহরি, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন কালিমাতানি খাফিফাতান, দুটো কালিমা বড় সহজ। বলে সুবহানাল্লাহ সহজ না কঠিন? এদিকে তাকান সবাই, সুবহানাল্লাহ বড় সহজ। নবীজি বলেন দুই কালিমা সবচেয়ে সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভাই। খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায়, আমলনামার পাল্লায় বড় ভারী। কেমন ভারী? সুবহানাল্লাহর ওজনকে যদি রব্বুল আলামিন হাসরের ময়দানে এক পাল্লায় রাখে, আর সারা পৃথিবীর সব কিছু, আসমান, 7 আসমান, 7 জমিন, পাহাড় পর্বত, সমুদ্রের পানি, জমিন মাটি, সব কিছু যদি আর পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে সুবহানাল্লাহর পাল্লা বড় ভারী হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে বর্ণনা আছে, দুইজন মানুষ জান্নাতে থাকবে। জান্নাতে গেলে কোনো কিছুর আফসোস থাকবে না। বলে আফসোস থাকবে? দুনিয়াতে আফসোসের শেষ নাই। যার যত বেশি আছে তার আরো বেশি আফসোস, যার নাই তার তো আফসোসের শেষই নেই, তার তো পুরোটাই আফসোস। আফসোসে আফসোসে নামাজও করতে পারে না, রোজাও রাখতে পারে না। যে রোজা রাখলো না, আফসোসও করলো, পাইলো না, তার তো একুল গেল, ওকুল গেল, 2 কুলে হারাইলো। আর যে দুনিয়ার সব সম্পত্তি পাইলো, আরো পাওয়ার লেগে আফসোস করলো, সে হয়তো আখিরাত পাইলো না, কিন্তু দুনিয়াতে কিছু একটা পাইলো। তো আল্লাহ নবী বলেন দুইজন মানুষই জান্নাতে থাকবে, একজন উপরে আর একজন নিচে। উপরের লোক যখন ডান কাত থেকে বাম কাতে যাবে, পার্শ্ব পরিবর্তন করার সময় একটা আওয়াজ হবে। আমরা যখন খাটের মধ্যে এদিক সেদিক করি একটা আওয়াজ হয় না? এরকম একটা আওয়াজ হবে। নিচে যে লোক থাকবে জান্নাতে, সে ফেরেশতাদেরকে প্রশ্ন করবে যে উপরের লোক কি এমন আমল করছে যে আমলের কারণে তার রূপ থেকে, তার জান্নাত থেকে এত সুন্দর একটা আওয়াজ আসে। আমার মনে হয় ওই আওয়াজটা শোনার সাথে সাথে মনে হয় আমার কাছে কোনো শুকিয়ে দেওয়া হয়, অথচ জান্নাতে থাকবে। ফেরেশতারা বলবে ওই লোক আর তোমার পৃথিবীতে একদিনই জন্ম হয়েছিল, একদিনই মৃত্যু হয়েছিল। ওই লোকের যত ওয়াক্ত নামাজ আছে, যতটা রোজা আছে, যতটা হজ আছে, যত টাকা যাকাত দেওয়া আছে, তোমারও একই পরিমাণ আমলনামার মধ্যে হুবহু সওয়াব লেখা আছে। এবার এই লোকের কৌতূহল আরো বাড়বে, তাহলে সমস্ত সুখ তাকে কেন দেওয়া হইল, আমাকে কোনো সুখই দেওয়া হইল না কেন? ফেরেশতারা বলবে শুধুমাত্র একবার তোমার জিন্দেগীর আমলনামা থেকে তার জিন্দেগিতে সুবহানাল্লাহর পরিমাণ আল্লাহ তাআলা বেশি পাইছেন, বিদায় একবার বেশি পাওয়ার কারণে নিয়ামতটা তাকে একটু বাড়ায় দিতে গিয়া তোমার সাথে তার এই তারতম্য করে দেওয়া হয়েছে। এরপর নবীজি বলেন পৃথিবীর মানুষ
জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস থাকবে না। লা হাসরাতা আলাইহিম ইল্লা হাসরাতান ওয়াহিদা, কোনো টেনশন পেরেশানি কোনো কিছু থাকবে না, শুধুমাত্র একটা টেনশন থাকবে যে আমি আরো কেন বেশি জিকির করলাম না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাতের ফল আরো বেশি কেন ভক্ষণ করলাম না, তাহলে এই জান্নাতে এসে সব পাইতাম। দুনিয়াতে কেন আমি অন্যায় কাজে লিপ্ত থেকে অথবা অবসর থেকে দুনিয়ার সব কাজ করলাম, জিকিরে আরো কেন বেশি সময় দিলাম। এই হলো একবার সুবহানাল্লাহ করি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে সকল ক্ষমতার অধিকারী দিয়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে বাতাসের উপরে সিংহাসন লাগায় চলতেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের মধ্যে সূরা সদের মধ্যে আছে, লোহা ধরলে লোহা মোমের মতো গলে যেত। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে হাতের মধ্যে কোনো লোহা থাকলে এই লোহা ধরতেন, তো লোহাগুলা একেবারে মোমের মতো গলে যেত। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছিলেন যে বাতাসের মধ্যে পুরা সংসদ নিয়ে, পুরা কমিটির সবাইকে নিয়ে একসাথে উড়ে যেত। তো কিতাবের মধ্যে লেখে, তাজকিরাতুল আম্বিয়া কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন পুরা সিংহাসন লয়া, মনে করেন আমরা সবাই একসাথে একত্রে সবাইকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আসমানে উড়ে যেতেছে। তো নিচে একটা লোক কৃষি কাজ করতেছিল, উনি যখন দেখছে যে বিমানের মতো কি একটা উড়ে যেতেছে, তাকায় দেখে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৎকালীন সময়ের রাজা, বাদশা, নবী, উনি উড়ে যেতেছে। তো উনি, আমি আর আপনি যেরকম সুবহানাল্লাহ বললাম না, উনি এই দৃশ্য দেখে বলতেছে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আসমান থেকে সোজা ওনার কাছে এসে বসে। সুবহানাল্লাহ। এবার রাজা বাদশা যদি সামনে এসে করে ভয় বাড়ে না করে? বাড়ে। এই লোক ভয় থরথর করে কাঁপতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আরে তুমি কি বললা একটু আগে? এই লোক বলতেছে, ভয়ে ভয়ে বলতেছে, আমি তো আপনার কোনো খারাপ কিছু বলি নাই, আপনার কোনো দোষ বলি নাই, আমি বলছি আল্লাহ দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা কি পাওয়ার দিয়েছেন, জমিনের সংসদ ভবন আসমানে উড়ায় লয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি বড় ক্ষমতার অধিকারী। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে আমি তো এটাই শুনতে চাইছি, তুমি যখন তোমার জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের করছো, রব্বুল আলামিনের আরশে আজিম থেকে এত পরিমাণ ফেরেশতারা এটার সওয়াবকে নেওয়ার জন্য জমিনে আসতেছিল, তাদের সাথে আমার সিংহাসনের ধাক্কা লেগে আমার সিংহাসন পড়ে যেতে লাগছে। তুমি যদি আরেকবার সুবহানাল্লাহ বলতা, তাহলে আমার সিংহাসন নিয়ে আসমানে থাকার ক্ষমতা আমার থাকতো। কি পরিমাণ পাওয়ারফুল, একবার সুবহানাল্লাহ বলে দিন। আমি আর আপনি তো আমার আপনার জবান থেকে শুধু বলি, আমি আর আপনি যদি আমার আপনার কলম থেকে বলতে পারতাম, जो बात जो से निकलती है वो दिल पर असर रखती है, যে কথা অন্তর থেকে বের হয় ওই কথা সোজা কান দিয়ে ঢুকে অন্তরের মধ্যে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। এজন্য হাকিম আক্তার সাহেব ফরাসি হযরত রহমাতুল্লাহি আলাইহি বলতেন, मैं जब अल्लाह कहता हूं तो मुंह मिठास से भर जाता है। আমি যখন এক আল্লাহর ডাক ডাকি, আমি যখন আল্লাহ বলি, সাথে সাথে আমার মুখ মিষ্টিতে ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিনকে যারা একবার ডাক দেয়, যাদের ডাক আল্লাহ কবুল করেন, তাদেরকে আবার ডাকার সুযোগ দেন। সুবহানাল্লাহ। দেখবেন সন্তান যখন ডাকে, মা কিন্তু প্রথম ডাকে সাড়া দেয়, ডাক দিল সাথে সাথে সাড়া দিল, মা শুনে মার কাছে খারাপ লাগে না ভালো লাগে? সাড়া দেয় নাই কেন? খারাপ লাগছে দেখে বলেন, খারাপ লাগছে দেখে সাড়া দেয়, ভালো লাগছে দেখে সাড়া দেয়। আসলে যারা প্রকৃত মা তো সবাই প্রকৃত মা, মায়ের সন্তানের ডাক শুনলে কলিজার ভিতরের অংশ ঠান্ডা হয়ে যায়, কলিজার ভিতরের অংশ ঠান্ডা হয়ে যায়। এজন্য সন্তান যখন বিপদে পড়ে, সবার আগে মায়ের কলিজার ভিতরের অংশ পেরেশানি লেগে যায়, টেনশন লেগে যায়। ওইখানের সাথে মায়ের সাথে সন্তানের কানেকশন আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে থেকে ফেলে দিয়েছে। এজন্য দেখবেন যত দূরে বিপদে সন্তান করুক না কেন, সবার আগে মার মনটা খারাপ হয়ে যায়। এজন্য
যখন আল্লাহ তাআলাকে কেউ আল্লাহ বলে আল্লাহ তাআলা ভালো লাগে, এরপর আবার যখন ডাকার তৌফিক দেয় আবার ভালো লাগে। এজন্য যারা একবার ডাকার পর দ্বিতীয়বার ডাকতে পারে বুঝতে হবে আল্লাহ তাআলা আগের বার ডাক পছন্দ করছে বিদায় আমার মতো নাফরমান কেউ দ্বিতীয়বার আবার ডাক দেওয়ার তৌফিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক বড় দামি একজন পয়গম্বর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন উনি অর্থমন্ত্রী ছিলেন মিশরের অর্থমন্ত্রী থাকাকালীন একদিন উনি ত্রাণ বিতরণ করতেছেন। তো বিভিন্ন রিলিফ নেওয়ার লোকেরা লাইন ধরে আইসা নিতেছে, উনি দিতেছে আর সবাই নিয়ে দিতেছে। এক লোক আসছে, একবার ওনার ব্যাগের মধ্যে দেওয়ার পর এই লোকে আবার বলতেছে জিতনি আমাকে আরো বাড়ায় দেন। একবার দেওয়ার পর বলতেছেন আমাকে বাড়ায় দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তাকে আবার দাও, আবার দেওয়া হয়েছে। এরপর আবার বললেন যে তাকে, ওই লোকে আবার বলতেছে আমার আরেকবার দেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে দাও আরেকবার দেন। এভাবে 3-4 বার দেওয়ার পর এই লোকে বলতেছেন আমার আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আরে সবাই যদি তোমাকে দিয়ে দিই, সব যদি তোমাকে দিয়ে দিই, কিশোরের কাতারে যারা দাঁড়ানো তাদেরকে কি দিব? এবার এই লোক বলতেছে ইউসুফ আপনি যদি আমার পরিচয় জানতেন তাহলে লাও বাইতানি আমাকে আপনি যত কিছু দেওয়া লাগতো সব দিয়া হইলো আমাকে আপনি রাজি করে আর সন্তুষ্ট করে থাকতেন। সুবহানাল্লাহ। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখ কপাল চোখ বড় বড় করে তাকায় বলতেছেন মান আনতা, কে তুমি, কে তুমি, কি তোমার পরিচয়? বাদশার সামনে, অর্থমন্ত্রীর সামনে এত স্পর্ধামূলক কথা তুমি বললা, কে তুমি? হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে লোকটা বলতেছে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা। ইউসুফ আমি হইলাম ওই যে দোলনায় শুয়ে থাকা শিশু যে যুলাইখার তুহমত থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। যখন যুলাইখা তোমাকে বিপদে ফেলাইছিল তুমি যুলাইখা কাপড় ধরে টান দিছো এটা বইলা। যুলাইখা যখন তোমাকে রাজার কাছে ধরা খাওয়া ধরছিল তখন রাজা তোমাকে জিজ্ঞেস করছিল তোমার কোন সাক্ষী আছে? তখন আমি দোলনায় শুয়েছিলাম, ছোট্ট বাচ্চা ছিলাম, পৃথিবীতে কথা বলার ক্ষমতা আমার ছিল না। তুমি কোনো দিশা না পায়া আমাকে দেখাই দিছো যে এই শুয়ে থাকা বাচ্চাটা ও দেখছে কার দোষ, যুলাইখা আমার কাপড় ধরে টান দিছে নাকি আমি যুলাইখার কাপড় ধরে টান দিছি? ইউসুফ আমি হইলাম ওই লোক যে তখন আল্লাহ তাআলার ইশারায় আমি বাদশাকে বলে দিছিলাম যে ইউসুফের দোষ না, দোষ যুলাইখা। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তাকে তোমরা অনেক দিয়ে দাও, 100 মণের মতো দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাআওহা আল্লাহু ইলা ইউসুফ। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরাইলকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইল এসে বলতেছে ইউসুফ আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাইছে একবার যে লোক তোমার পবিত্রতার ঘোষণা দিল তুমি কোন অন্যায় কাজে জড়িত হও নাই, তুমি একটা পাক পবিত্র লোক, জিনা তুমি করো নাই, যুলাইখাকে তুমি অপমানিত করো নাই, যুলাইখার গায়ে তুমি হাত দাও নাই, এই সাক্ষী যে লোক দিল একবার পবিত্রতার বর্ণনা দেওয়ার কারণে 100 দিরহাম দেওয়ার পরও আরো থাকলে আরো দিতা। এবার তুমি একটু বলো তো যেই লোক সকালে সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনি পবিত্র, দুপুরে বলে আল্লাহ আপনি পবিত্র, রাতে বলে আল্লাহ আপনি পবিত্র, যে লোক নামাজে দাঁড়ায় বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ আপনি বড় পবিত্র, আপনার বড় প্রশংসা, যে লোক রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহ আপনার বড় পবিত্রতা ঘোষণা করতেছি, যে লোক রুকু থেকে উঠে বলে রব্বানা লাকাল হামদ আল্লাহ আপনার বড় প্রশংসা করতেছি, যে লোক সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ আপনার বড় প্রশংসা করতেছি, যে লোক উঠতে বসতে হাঁটতে চলতে শুধুই বলে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আমি এই লোককে কি পরিমাণ দান করতে পারি তুমি একটু বলুন। বুজুর্গানে দিনরা বলে মানুষ যখন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই সাত জমিন আসমান বেদ কইরা সোজা আরশে আজিমে গিয়া টক্কর লাগে, সুবহানাল্লাহ সাথে সাথে টক্কর লাগায়। রব্বুল আলামিন বলেন যে আমার বান্দার মুখ নাপাক
আমার বান্দার চোখ না পাক, আমার বান্দার হাত না পাক, আমার বান্দার পাও না পাক, আমার বান্দার দিল দিমাগ সবকিছু নাপাক হওয়ার পরও সে যখন তার নাপাক মুখ দিয়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিছে, ফেরেশতারা তোমরা গিয়ে সাক্ষী রাখো আমি আমার এই বান্দার নাপাক মুখকে পাক করে দেব। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যার জিকিরের তৌফিক নসিব হয়ে গেছে তার নামাজের স্বাদ চলে আসে। যে জিকির বেশি বেশি করার তৌফিক পেয়ে গেছে তার রোজার মধ্যে মজা পেয়ে গেছে। যার বেশি বেশি জিকিরের মধ্যে তৌফিক নসিব হয়ে গেছে তার দেখবেন সকল আমলের মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। না হলে আপনারা আমল করে দেখেন, আমার কথা মিথ্যা হলে তখন বলবেন। রব্বুল আলামিন আমার আপনার নাপাক মুখকে পাক করার জন্য এই সমস্ত দাওয়াই ওষুধ রাখছে। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ এলাকার লোক ছিলেন। বাগদাদের মধ্যে উনি প্রাথমিক সময়ে একজন মদখোর ছিলেন। তো একদিন মদ খেয়া উনি শুয়ে রয়েছেন, মাতাল হইয়া মদ খেয়া শুয়ে রয়েছে, মুখ দিয়া সেবরি হয়ে রয়েছে, মুখ দিয়া থুতু বের হয়ে গেছে, থুতুগুলা বেয়ে বেয়ে দিকটা পড়তেছে। এক আল্লাহওয়ালা বুজুর্গ ওইখানটা হাইটা দিতেছে। দেখার পর ওই বুজুর্গর মনের মধ্যে বড় ব্যথা লাগলো, কান্না চলে আসছে যে আল্লাহর একজন বড়ি আদম। কালকে রাত্রে যাত্রাবাড়িতে রাত্রে মাগরিবের পর পর আমরা আসতেছি, দেখি এক লোক ওইখানে স্ট্রোক করে হোক যেভাবেই হোক মারা গেছে। কাপড় নাই গায়ের মধ্যে, শুধু প্যান্ট পরা আছে, রাস্তার মধ্যে মহিলা শুয়ে রয়েছে। সবাই গিয়া ভিডিও করতেছে, দেখতেছে, পুলিশ এসে কাউকে ধরতে দিতেছে না। আল্লাহ তাআলা এমন মৃত্যু থেকে আমাদের হেফাজত করে। তো বিশ্বে হাফি কেমন দেখা এই লোক আল্লাহওয়ালা মানুষ মাথার থেকে রুমালটা নিয়া বিশ্বে হাফির মুখ পরিষ্কার করে দিচ্ছে। বিশ্বে হাফির মুখ পরিষ্কার করে দিয়ে উনি চলে গেছে। পরের দিন ওই আল্লাহওয়ালা মানুষ উনি ওই জায়গাটা যাইতেছে, দেখতেছে যা কাউকে যেই লোককে মদখোর অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখলো, আজকে এই লোকের মাথায় পাগড়ি, এই লোকের গায়ের জুব্বা, এই লোকের হাতের মধ্যে তসবিহ, চেহারার মধ্যে একটা নূর আর নূর চকমক করতেছে। এই লোকের বুঝে আসলো না। আল্লাহওয়ালা মানুষ উনি রাত্রে বাসায় গিয়ে ঘুমাইছে, সারাদিন মনের মধ্যে একটা টেনশন পেরেছেন, কি হইলো এটা? কালকে যে লোক মদ খাইতো আজকে সে আল্লাহর দেওয়ানা হয়ে গেল। কারণ রাতে গভীর রজনীতে স্বপ্ন দেখে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হইতেছে, হে আমার দেওয়ারা, তুমি যখন আমার একজন মাখলুককে, আমার একজন বান্দাকে তুমি যদি তার নাপাক মুখটা উপরের সাইডটা পবিত্র করে মুছটা দিতে পারো, আমি আল্লাহ কি পারি না তার হৃদয়টা পবিত্র করে আমার দেওয়ানা বানাই। সুবহানাল্লাহ। এজন্য কখন কাকে কোন কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে এটা বলা যায়, এটা বোঝা যায়। রব্বুল আলামিন যখন চান তখন যে কোনো কাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করতে পারে। আমাদের দাদা উস্তাদ শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দারুল দেওবন্দের একাধারে 32 বছরের শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উনি আমার উস্তাদের সাথে এমন সম্পর্ক ছিল, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইংরেজরা বন্দী করে নিয়ে যাওয়ার জন্য আসলো, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনাকে অ্যারেস্ট করা হলো ইংরেজদের বিরুদ্ধে থাকার কারণে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এসে বলতেছেন, আমার হুজুরের সাথে আমাকে আপনারা অ্যারেস্ট করেন। ইচ্ছা করে নিজে আইসা হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানোর জন্য হাত দিয়েছে যে আমার হুজুরের সাথে আমাকে আপনারা অ্যারেস্ট করেন। আমার হুজুরের একা আপনারা নিতে পারবেন না, আমিও আপনাদের সাথে হুজুরের খেদমতের জন্য যাব। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির সাথে এই লোক অ্যারেস্ট হওয়ার জন্য নাসর বান্দা পুলিশরা বলতেছে, আরে আপনার নামে তো অ্যারেস্টের পরোয়ানা জারি হয় না, আপনাকে আমরা নিতে পারবো না। হুসাইন মাদানী রাহমাতুল্লাহি বললেন যে যে কোনো মূল্যেই হোক আমাকে যেতেই হবে। বোম্বাইতে আইসা ইংরেজদের পুলিশরা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে জাহাজের মধ্যে উঠাইয়া জাহাজ ছেড়ে দিছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সাথে না যাইতে পাইয়া উনি সাগরের মধ্যে ঝাঁপ দিছে। সুবহানাল্লাহ। जितना तुम्हारा कुर्बानी उतना खुदा का मेहरबानी। আমি আর আপনি যতটুকু আল্লাহর জন্য কুরবানি পেশ করতে পারবো
ত্যাগ দিতে পারবো, রব্বুল আলামিন ততটুকু আমার আপনার প্রতি দয়া করবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এক লোক জিজ্ঞেস করছে যে হযরত, আমার একটা অভিযোগ হইল আমার নিজের ব্যাপারে। আমি ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, ইশারের নামাজ পড়ি, কিন্তু কোনদিন আমি তাহাজ্জুদের নামাজ অভ্যাস করতে পারি, কোনদিন আমি তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে পারি না, এটা আমি পড়তে পারি না। আমাকে কিছু আমল বলে দেন যে আমলের কারণে আমি তাহাজ্জুদের নামাজটা অভ্যাস করতে পারি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে ভাই, দিনের বেলায় তুমি যদি মালিকের নাফরমানি না করো, দিনের বেলায় তুমি যদি মালিকের অবাধ্য না হও, এই মালিকই রাতের গভীরে তোমাকে তাহাজ্জুদের জন্য তার সামনে দাঁড় করায় দিবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন জীবনে ওনার তাহাজ্জুদ ছুটে গেছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পথে আসার পিছনেও আজীব গরীব একটা ঘটনা আছে। ঘটনা বলা ধরলে আমার মানে আইসা করে ঘটনা না বললে পরের মনের ভিতরে ব্যথা থাকে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক সময়ে জিন্দেগির শুরুটা উনি বড় কুস্তিগীর ছিলেন, পাহলওয়ান ছিলেন, বাগদাদের মধ্যে শ্রেষ্ঠ পাহলওয়ান ছিলেন, কুস্তিগীর ছিলেন, লড়াই করতে পারতেন, মল্লযুদ্ধ করতে পারতেন। একদিন বাগদাদের বাদশা পুরো শহরের মধ্যে ঘোষণা করছে, আজকের এই কুস্তি খেলার মধ্যে জোরায়দকে যদি কেউ হারাইতে পারে তাহলে আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দিবে। জোরায়দকে হারানোর মতো ওই সময় পুরা বাগদাদ কেন পুরা পৃথিবীতে কোনো নাম করা কুস্তিগীর ছিল না। জোরায়দের সাথে কুস্তি লড়ার জন্য কেউ আসে না। বাগদাদের মধ্যে তৎকালীন সময়ে একজন নবীর বংশের একজন লোক ছিল, নবীর বংশের একজন লোক ছিল, নবীজির বংশের আওলাদে রাসূল ছিলেন। নবীর বংশের এই লোক ছিল অর্থনৈতিক কষ্টে, অভাবী, জীর্ণ শীর্ণ ভাবে চলাফেরা করত। দিন যাইতো মুখে খাবার জুটতো না, মাছ যাইতো চুলায় আগুন জ্বলতো না। নবীর বংশের লোকদের জন্য সদকা গ্রহণ করা নিষেধ ছিল। কেউ হাদিয়া দিলে খাইতো, হাদিয়া না দিলে, কেউ যাকাত দিলে নবীর বংশের লোকেরা এটা দিতে পারে না, এই নিয়ম নাই। তো হাদিয়া তো দেয় মানুষরা চিনলে জানলে। এই লোক মদিনার থেকে বাগদাদে গিয়ে বসবাস করছে, লোকেরা তাকে আওলাদে রাসূল হিসেবে চেনেও না, জানেও না, কেউ এসে হাদিয়াও দেয় না। আর এই লোক অনেক দুর্বল, কোনো কাজ করেও কিছু উপার্জন করতে পারে না, বড় অভাবী তার সংসার, বাচ্চা কাচ্চা সহ পরিবার সহ বড় অভাবের মধ্যে। এই লোক বাদশার ঘোষণা শুনে দাঁড়ায় গেছে জোরায়দ বাগদাদীর সাথে কুস্তি লড়তে, যে বছর থেকে দাঁড়াইতে পারে না, এমন দুর্বল জীর্ণ শীর্ণ একটা লোক, বিশ্ববিখ্যাত পাহলওয়ান হযরত জুনায়েদ বাগদাদী, তৎকালীন সময়ের জুনায়েদ, তার সাথে কুস্তি লড়বে। বিশাল আয়োজন মাঠ, হযরত জুনায়েদ বাগদাদী আগের থেকে মাঠে নামছে, দেখবে কে তার সাথে কুস্তি লড়ার জন্য আসে। অনেকক্ষণ পর এমন একটা লোক তার সাথে কুস্তি লড়ার জন্য আসছে। আসার সাথে সাথে বাইরে যারা দর্শনার্থী ছিল, দেখার জন্য যারা আসছিল, সবাই একসাথে খিলখিল করে আসে দিচ্ছে যে এমন এক লোক আসছে যে জুনায়েদ বাগদাদীর এক আঙ্গুলের সাথে পারার ক্ষমতা রাখে। উনি আসছে। হযরত জুনায়েদ বাগদাদী একটু আশ্চর্য হয়ে গেলেন, কি ঘটনা, এমন লোক আমার সাথে কুস্তি লড়ার জন্য কেন আসছে? ধীরে 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 আস্তে আস্তে হযরত জুনায়েদ বাগদাদীর কাছাকাছি যখন আসছে, দূর থেকে সালাম দিয়ে বলছে, জুনায়েদ, তোমার সাথে কুস্তি লড়ার আগে আমি তোমার কানে কানে একটা কথা বলতে চাই। হযরত জুনায়েদ বাগদাদী মাথাটা নত করে দিছে, কানের মধ্যে গিয়ে এই লোক বলতেছে, জুনায়েদ, পৃথিবীর কোন মানুষের কাছে যেই কথা আমি বলি নাই, আজকে তোমার কাছে আমি এই কথাটা বলতেছি। জুনায়েদ, আমি হলাম তোমার নবীর বংশের লোক। জুনায়েদ, পৃথিবীতে অনেকদিন না খেয়ে রয়েছি, কোন মানুষের কাছে হাত পাতা আমাদের জন্য নিষেধ। জুনায়েদ, বাদশার পক্ষ থেকে ঘোষণা শুনছি, তোমাকে হারাইতে পারলে অনেক রুজি রোজগারের ব্যবস্থা হবে। জুনায়েদ, তোমার নবীর বংশের লোক, নবীর পক্ষ থেকে তোমার কাছে অনুরোধ করতেছে, তোমার নবীর বংশের এই লোকের জন্য তুমি যদি তোমার মান সম্মান ইজ্জত আবরু আজকে মাটি করে দিতে পারো, নবীর বংশের একজন লোক, নবীর বংশের এক আপনার গোলামের মুখে রিজিক যাবে। জুনায়েদ,
তুমি যদি একটু তোমার নবীর খাতিরে আমার কাছে জিতায় দাও, তুমি ঢুকে যাও, আমার ঘরের পরিবারের পরিজন বাচ্চা কাচ্চার মুখে কিছু রিজিক আমি দিতে পারবো। হযরত জুনায়েদ বাগদাদী যখন শুনছে নবীজির কথা, সাথে সাথে ওনার মন গলে গেছে। আমি বলতেছিলাম কখন কোন সিরায় আল্লাহ তাআলার দেওয়ানা কাকে বানাবে এটা রব্বুল আলামিনই জানে। হযরত জুনায়েদ বাগদাদী বলছেন ঠিক আছে আমি প্রস্তুত। বিশ্ববিখ্যাত একবারের জন্য যিনি কারো কাছে হারেন নাই, উনি প্রস্তুত হয়ে গেছে নবীর বংশের এই লোকের কাছে হারার জন্য। জুনায়েদ বাগদাদী বলছেন যে ভাই আপনি আমাকে, আমি যখন কুস্তি শুরু করব কানটা ধরে আমার মাথাটা বালুর মধ্যে আপনি গাইতে দিয়ে। কুস্তি শুরু হয়েছে, হযরত জুনায়েদ বাগদাদী কান ধরে মাথাটা বালুর মধ্যে গাইতে দিছে। সারা দর্শনার্থী সকল মানুষ সাথে সাথে হাতে তালি দিছে। জুনায়েদ একদিনের জন্য জুনায়েদকে কোন লোক হারাই দিয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে এসে দরজা দিয়া একা একা রুমের মধ্যে কাঁদতে 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 ঘুমায় গেছে। গভীর ঘুমের মধ্যে হযরতে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখে নবীজি বলেন জুনায়েদ আমার বংশের ইজ্জত তুমি রক্ষা করছো, তোমার ইজ্জত আমি নবী রক্ষা করার জিম্মাদারি নিলাম। জুনায়েদ আমার বংশের লোকের মুখে রিজিক দেওয়ার জন্য তুমি তোমার সারা জিন্দেগির ইজ্জত আবরু মান সম্মান সবকিছু বাড়ির মধ্যে মাটির মধ্যে মিশাই দিছো। জুনায়েদ আমি কথা দিলাম কাল হাসরের ময়দানে তুমি জুনায়েদের ইজ্জত আমি আল্লাহর নবী জিম্মাদারি নিলাম হেফাজতের। তুমি আমার বংশের এক লোকের সম্মান রক্ষা করছো, সারা পৃথিবী ব্যাপী তোমার সম্মানকে আল্লাহ তাআলা সারা পৃথিবী সয়লাব করে দিবেন, ছড়িয়ে দিবেন। আজকে জুনায়েদ বাগদাদীর নাম সব জায়গায় ছড়ানো ছিটেন আছে না? পৃথিবীর এমন কোন মানুষ আছে জুনায়েদ বাগদাদীর নাম জানে না? হযরত জুনায়েদ বাগদাদী তাহাজ্জুদ নামাজ একদিন পড়তে পারেননি। তাহাজ্জুদ না পড়তে পারার কারণে পরের দিন সারাক্ষণ শুধু কাঁদতে 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 এশারের নামাজের পর দ্রুত ঘুমায় গেছেন। গতকালকে তাহাজ্জুদ পড়তে পারে নাই, আজকে আগে আগে উঠবে তাহাজ্জুদ করবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের টাইম হওয়ার নির্দিষ্ট টাইম হওয়ার আধা ঘন্টা আগে কে যেন এসে জুনায়েদ বাগদাদীকে সালাম দিছে। জুনায়েদ বাগদাদী সালাম পায়া উত্তর দিয়া উঠে দেখে এমন এক লোক যার মুখের মধ্যে সাদা ধবধবে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে সাদা পাগড়ি। জিজ্ঞেস করছে আপনি কে, আপনি আমাকে কেন ডাক দিলেন? ওই লোক বলতেছে জুনায়েদ আমি আপনাকে ডাক দিছি তাহাজ্জুদ নামাজের জন্য। তাহাজ্জুদ নামাজ পড়েন আপনি উঠিয়া, কালকে পড়তে পারেন নাই কাঁদছেন, আজকে উঠাই দিলাম। হযরত জুনায়েদ বাগদাদী বললেন যে আপনি আমার এত বড় উপকার করলেন, কে আপনি, আপনার পরিচয়টা একটু দেন। এই লোক বলতেছে আমি পৃথিবীর কোন মানুষ না, আমি হইলাম শয়তান। হযরত জুনায়েদ বাগদাদী বললেন আরে আপনি কেন জাগাইলেন? এই লোক উত্তর দিতেছে জুনায়েদ কালকে আপনার তাহাজ্জুদের সময় আপনার মাথা টিপে দিছি, আপনার পা দাবায় দিছি, আপনার হাত মালিশ করে দিছি, ঘুমটা গভীরে নিয়ে গেছি, তাহাজ্জুদে আর উঠতে পারেন নাই, কিন্তু পরের দিন এমন কান্নাকাটি করছেন রব্বুল আলামিন আপনার এই কান্নাকাটিতে খুশি হয়ে 1000 তাহাজ্জুদের সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আজকে আগে থেকে উঠেই চাইলাম যাতে আজকেও আবার মিস কইরা দিনের বেলা কান্না কইরা 1000 তাহাজ্জুদের সওয়াব আপনি না পাওয়া যায়। এজন্য ইব্রাহিমকে আদহামকে লোক জিজ্ঞেস করছে যে আমি তো তাহাজ্জুদ করতে পারি না, আমার ভাই আমার নিজের কাছে নিজের বিবেকের কাছে প্রস্তুত, আমিও তো মুসলমান, আমারও তো রব্বুল আলামিন দুনিয়াতে আমলের জন্য পাঠাইছেন, আমাকে তো কবরে যেতে হবে, আমারও তো হাসর নাসর আছে, আমারও তো তাহাজ্জুদ করার দরকার ছিল না? আমি বুকে হাত দিয়ে জিজ্ঞেস করি সবাইকে, আমার নিজেকেও, যে আমি কয়দিন হলো তাহাজ্জুদ করতে পারি না। কত মানুষ আছি জীবনে সর্বশেষ কবে রব্বুল আলামিনের কাছে 10 মিনিট কান্নাকাটি করে মনোযোগ দিছি বলতে পারি না। জীবনে সর্বশেষ কবে তাহাজ্জুদের নামাজ পড়ছি এটা ভুলে গেছি। অথচ এই তাহাজ্জুদের নামাজ আমার আপনার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জীবনের শুরুতে ফরজ ছিল। নবীজির জন্য যেটা ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠাইলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি
নাফিলাতাল্লাহ, রাতে কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। এতদিন এটা ফরজ ছিল, এখন যে দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হইল, রাতের গভীরে এই নামাজটা আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যেতে পারে। নবী এটা আপনার জন্য নফল করে দেওয়া হলো, আপনার জন্য নফল করে দেওয়া হলো। আপনার উম্মত যদি এই নফলের নামাজটাও কেউ পড়ে, ফরজের সওয়াব, ফরজের সমতুল্য সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ যারা করতে পারি না, বুঝতে হবে জিন্দেগি গুনাহের কারণে জিন্দেগি কালো হয়ে গেছে, জিন্দেগি গুনাহের কারণে কালো হয়ে গেছে। এই কালো জিন্দেগি যতদিন পর্যন্ত তওবা ইস্তিগফারের মাধ্যমে সাধনা করতে পারবো, ততদিন পর্যন্ত তাহাজ্জুদের তৌফিক আমার আপনার নসিব হবে। এজন্য সারাক্ষণ তওবার আমলের মধ্যে থাকতে হবে। শুরুতে যেটা বললাম, 6 তাসবিহ নিয়মিত যদি কেউ পড়ে, রব্বুল আলামিন গফিরাত খাতায়াহু, সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা ইস্তিগফারের আমল বড় গুরুত্বপূর্ণ। জিন্দেগি বানায় তওবার আমল, ইস্তিগফারের আমল, কোরআন তেলাওয়াতের আমল। আজকে তো সমাজের মধ্যে বিচরণ করলে দেখা যায় অনেক জ্ঞানী গুণী মানুষ, সারা পৃথিবীর সব জ্ঞান তার মাথার মধ্যে ঢুকছে, মসজিদের বারান্দায় কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে ঢুকানো টাইম আছে না নাই? জার্মান লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসছে, বাপ মারা গেছে, নির্লজ্জের মতো, অপদার্থের মতো, বাপের অপদার্থ সন্তানের মতো বাপের লাশ সামনে করে সর্বশেষ বিদায়ী জানাজার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায়া ডানে বামে তাকায়, হুজুররা কি দোয়া করে, মুখ শুধু লড়ায়, ভিতরের থেকে দোয়াটা করতে পারে না। আর এই সন্তানের জন্য আফসোস, এই সন্তানের ভবিষ্যতের জন্য আফসোস। এই সন্তান যে বিদায়ের মুহূর্তে আমার আপনার লাশের সামনে দাঁড়ায়া জানাজার দোয়াটা করতে পারল না, এই সন্তান কিভাবে আমি আর আপনি কবরে থাকলে কবরের সামনে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে? যে লোক বিদায়ের মুহূর্তে, বিপদের মুহূর্তে সারা পৃথিবীর সব মানুষ শোনার সাথে সাথে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা মাগফিরহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করে দেন। আমার সন্তানকে আমি এমন বানাইলাম যেই সন্তান আমার আপনার মৃত্যুর পরে, এটা এমন কথা বলতেছি আপনি আপনার হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আমি হৃদয় থেকে বলতেছি, হৃদয়ের ভেতর থেকে বলতেছি, আপনি হৃদয়ের কান দিয়ে শুনে নিন। এমন সন্তান আমি আপনি বানাইলাম যেই সন্তান লাশের সামনে দাঁড়ায়া সর্বশেষ বিদায়ী যাত্রার দোয়াটা বলতে পারল না। এমন সন্তানের জন্য আফসোস হবে। অথচ দরকার ছিল আমার সন্তান আমার জানাজার সামনে ইমামতি করবে, অথচ দরকার ছিল আমার সন্তান আমার কবরের মধ্যে নাই না আমাকে শোয়াবে, আমার কবরটা সুন্নত তরিকা হইল কিনা দেখবে। কোরআনের সাথে সম্পর্ক ছাড়া পৃথিবীতে কোনো মানুষ দামি হতে পারে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ছিলেন নবীরা, একমাত্র কারণ হইল আসমানি কিতাব তাদের সাথে ছিল। এরপরে সবচেয়ে দামি ছিলেন সাহাবারা, কারণ হইল কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জাহানের শাসক ছিলেন। আমি আর আপনি কি করি বলেন? সারা দিন আমার আপনার ব্যস্ততা, একটা প্রতিষ্ঠান, একটা খেত খামার, একটা সংসার। হযরত ওমরের ব্যস্ততা ছিল সারা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন, শাসক ছিলেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর রাজত্ব করে বাসায় যখন ফিরতেন, বাসায় ফেরার পর পাকেট থেকে কোরআন নিয়ে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতেন আর কান্না করতেন, বলতে থাকতেন আল্লাহ আমি আপনি ওমরকে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে বড় চাপাই দিচ্ছেন, সারা পৃথিবীর রাজত্ব যদি ওমর না থাকতো, সারাক্ষণ সকাল বিকাল দুপুর রাত ওমরের ব্যস্ততা থাকতো শুধুই কোরআন, শুধুই কোরআন, শুধুই কোরআন। ইয়ার উনি দিনের মধ্যে এক ঘটনা লাগছে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের গভীরে স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হচ্ছে যে ইমাম গাজ্জালী অমুক এলাকার মধ্যে এক লোক মারা গেছে, তুমি গিয়া তাকে কাফন করাও, তুমি গিয়া তাকে দাফন করাও, তুমি গিয়া তার জানাজা নামাজ পড়ো, তুমি গিয়া তার কবরে নেমে লাশটা শোয়াই দাও। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেছে, দ্রুত উঠা একজন খাদেমের সাথে নিয়ে ওই মহল্লায় চলে গেছে। ওই মহল্লা যায়া ওই এলাকায় লোক খুঁজে বের করছে কে মারা গেছে। গিয়ে দেখে একজন কৃষক মানুষ মারা গেছে, একজন কৃষক মানুষ মারা গেছে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে তার পরিধানের পোশাকটা খুললেন, এরপর সুন্দর করে অতি উত্তম রূপে গোসল করাইলেন,
বাজার থেকে মার্কিন কাপড় এনে সাদা কাপড় রেখে চাইলেন। এরপর জানাজা নামাজ নিজে পড়াইলেন, দাফনের মধ্যে কবরে নিজে নাইমা দাফন করলেন। আসার পথে ওনার মনের মধ্যে একটা প্রশ্ন খটকা দিল যে আমার পক্ষ থেকে আমাকে ইশারা দেওয়া হইল এই লোকের বিদায়ী যাত্রায় সহযোগী হওয়ার জন্য, কাফন দাফন জানাজা নামাজ পড়াইয়া দাফন করার জন্য। এই লোকের কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা এত সম্মানিত তাকে করলেন। খাদেমকে পাঠাইছে, যাও বাসায় যাও, তার স্ত্রীর কাছে গিয়া খোঁজ লও কি আমল সে করত যে আমলের কারণে আল্লাহ তাআলা এত সম্মানিত তাকে করছে। তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করার পর তার স্ত্রী বলতেছেন, আমার স্বামী তো কোনো বড় মুফতি আলেম ছিল না, আমার স্বামী তো কোনো বড় পরহেজগার বড় মুত্তাকি জিকিরকারী কোনো বান্দা ছিল না, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। তবে বিয়ের পরের দিন থেকে আজকের এই মৃত্যুর দিন পর্যন্ত একটা আমল আমার স্বামীর ছিল, যে আমলটা একদিনের জন্য আমার স্বামীকে বাদ দিতে দেখি নাই, ছাড়তে দেখি নাই। সে আমলটা হইলো, আমার স্বামী যখন কাজ যাইতো, যখন আসার টাইম হইতো, আমি খাবার দাবার রেডি করিয়া চোখের মধ্যে দস্তরখান বিছাইয়া খাবার রাখতাম। আমার স্বামী আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে একসাথে খাবার খাবো, এই আশায় আমরা ক্ষুধার্ত থাকতাম। আমার স্বামী বেলা গড়ায় গড়ায় বিকাল বেলা যখন কাজ থেকে আসতেন, আমার সন্তানরা দৌড়াইয়া বাবার কোলে উঠতে যাইতো, আমার স্বামীকে দেখতাম সন্তানদের হাত দিয়া দূরে সরাই দিতেন, কোলে নিতেন না। আমি দস্তরখান বিছায় রাখতাম, আমার স্বামী দস্তরখানে আসতেন না। আসার পর সর্বপ্রথম ওযুর পানি দিয়ে ওযু করতেন, এরপর এই তাকিদ থেকে কোরআন নামায়া পড়তে পারতেন না, আঙ্গুল দিয়া লাইনের মধ্যে হাত রাখতেন আর চোখ থেকে বুড়বুড় করে পানি ফেলতেন আর বলতেন, আল্লাহ আপনি আমাকে কেমন নিরক্ষর বানাইলেন, আপনি আমাকে কেমন মূর্খ বানাইলেন, কেমন আনপড় বানাইলেন, আপনার কথাবার্তা আমি কিচ্ছু বুঝি না। মালিকের কথা যে বোঝে না সে কেমন গোলাম হইতে পারে? কর্মচারী যে মালিকের কথা বোঝে না সে তো কর্মচারী হইতে যোগ্যতা রাখে না। মালিকে বলে দোকান খুলতে, কর্মচারী দোকান বন্ধ করে, এমন কর্মচারী তো কোনো মালিক রাখে না। আল্লাহ আপনার কালাম আমার সামনে বোঝার ক্ষমতা আমার নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে কালামের মহব্বত আমার অন্তরে দান করে। এভাবে কাঁদতে কাঁদতে তাকে আমি দেখতাম, কান্না শেষ হইলে এরপরে খাবার আসতো, বাচ্চাদের কোলে তুলতো আর বলতো, আল্লাহ আপনি দেখেন, সাক্ষী থাকেন, আমার সন্তানদেরকে আমি বেশি ভালোবাসি না, আমার স্ত্রীকে বেশি ভালোবাসি না, আমার সন্তানরা কোলে উঠতে আসছে আমি তুলি নাই, আমার স্ত্রীর দস্তরখানে আমি যাই নাই, আমি আপনার কোরআনকে বেশি ভালোবাসি। আল্লাহ আমি কোরআনের সাথে সবার আগে এসে দেখা করলাম। যদি আমার খেত খামার করা না লাগতো, কোন কাজ করা না লাগতো, তাহলে কোরআনের সাথে আমার সকাল সন্ধ্যা দিন রাত 24 ঘন্টা আগে থাকতাম। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি খালেম এসে যখন বলছে, হুজুর এই ঘটনা, ইমাম গাজ্জালী বলছেন, আর আমার বুঝার বাকি নাই, যেই লোকের কোরআনের সাথে এত গভীর সম্পর্ক থাকে, যেই লোকের কোরআনের সাথে এত গভীর সম্পর্ক থাকে, এই লোককে কোরআনের কারণে আল্লাহ তাআলা এত সম্মানিত তো অবশ্যই করবে। কারণ পৃথিবীর কোনো কিছু আমার আপনার সাথে কবরে যাবে না, পৃথিবীর কোনো কিছু কবরে যাবে না। হাদিসের মধ্যে শুধুই পাওয়া যায়, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি। আমার আপনার মৃত্যু লাশটা যখন সাদা কাপড়ে পেঁচাইয়া আমার আপনার কলিজার টুকরা সন্তানরা কবরের মধ্যে রেখে আসবে, শরীয়ত কলিজার টুকরা সন্তানরা লাভ পায় রেখে যাবে। যদি কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকবে, অটোমেটিক কোরআন আমার আপনার মাথার কাছে চলে আসবে। বুখারীর বর্ণনা। এজন্য কোরআনের সাথে মহব্বত এটা বড় দামি মহব্বত। আগের দিনের রাজা বাদশাদের কোরআনের সাথে মহব্বত ছিল। পাক ভারত উপমহাদেশ শাসন করছে মোগলরা 500 বছরের বেশি সময়। এই মোগলদের একজন সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর অনেক বছর ভারতবর্ষের শাসন করছে। তার একজন সন্তান ছিল সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের এক ছোট বাচ্চা ছিল, তার নাম আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহি আলাইহি। এই আওরঙ্গজেব আলমগীর উনি অনেক পরবর্তীতে ভালো শাসক হয়েছে। ফতোয়ায়ে হিন্দিয়া যেটা পড়া ব্যতীত কোনো লোক মুক্তি হইতে পারে না, এই ফতোয়ায়ে হিন্দিয়া আমার আপনার জীবনের প্রত্যেকটা প্রয়োজনীয় মাসআলা বিস্তারিত এই ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে লিপিবদ্ধ করাইছেন এই বাচ্চা আওরঙ্গজেব আলমগীর। উনি ছিলেন সম্রাট শাহজাহানের ছেলে। সম্রাট শাহজাহান ছিল সম্রাট জাহাঙ্গীরের ছেলে। তো সম্রাট শাহজাহানের এই ছেলেটা অনেক মেধাবী ছিল, এজন্য সম্রাট শাহজাহান তাকে কোরআনের হাফেজ বানানোর জন্য মনোনয়ন করছে, চয়েস করছে। অথচ আমি আর আপনি করি, আমার আপনার সন্তানদের মধ্যে যেটা একটু দুষ্ট, যার ব্রেন কম, বিভিন্ন সমস্যা,
মাদ্রাসা দেওয়ার মান্যত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক ধরনের উপহাস। সন্তান, চারটা সন্তান কে দিছে বলে? আল্লাহর জন্যই যদি দিবেন, সবচেয়ে ভালোটা কেন দিলেন না? আল্লাহর জন্যই যদি দিবেন, দিলেন আল্লাহ, অথচ আল্লাহর জন্য আপনি দিতেছেন যার একটু সমস্যা আছে, এটাকেও দেন। অভিজ্ঞতা দেখা গেছে, যেই ছেলের বুদ্ধিতে সমস্যা, যেই ছেলের চোখে সমস্যা, যেই ছেলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা, কোরআনের সাথে থাকার কারণে, মাদ্রাসার পরিবেশে থাকার কারণে ধীরে ধীরে সব সমস্যা দূর হইয়া সুস্থ মানুষ হয়ে গেছে। আমাদের অনেক ছাত্ররা ছিল, কথা বলতে পারতো না, তোতলাই। আমার এক ছাত্র ছিল জুরাইন মাদ্রাসায়, অনেক মুখে কথা আটকে, কিন্তু এলো কোরআনের হাফেজ, বলেন না সুবহানাল্লাহ। কোরআন যখন পড়তো তখন আর মুখের তোতলামি থাকতো না। তো আমি তাকে পরামর্শ দিলাম যে তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, কিতাব যদি পড়ো 5 ঘন্টা, কোরআন পড়বা 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ, গত রমজানে সেই ছেলে আমার সাথে সাক্ষাৎ করছে, আমাকে বলতেছে হুজুর আপনার দেওয়া সেই আমল মাইনা আমার কোরআন সূরা ফাতিহার মতো মুখস্থ হয়ে গেছে এবং মুখের তোতলামি একেবারে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, এটা বলতেছিলাম, সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনি কোরআনের কপি লেখা এটা বিক্রি করে এরপরে সংসার চালাইতেন। আশ্চর্যজনক সংবাদ হলো এটা সত্য যে ওনার লেখা, হাতে লেখা কোরআন এখনো দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে আছে, আমরা নিজেরা দেখে আসছি, লেখা আছে ইয়া আওরঙ্গজেব আলমগীর কা খত। এটা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি বাদশার হাতে লেখা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তো উনি যেদিন সর্বপ্রথম হাফেজ হলেন, সম্রাট শাহজাহান সন্তান হাফেজ হয়েছে, এজন্য অনেক খুশি হয়ে গেছে। একজন পিতার কাছে সবচেয়ে বেশি খুশির সংবাদ এটাই, যখন সন্তান হাফেজ হয়। সন্তান যখন রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকে 30টা পারা হৃদয়ের মধ্যে ধারণ করে যখন বাবা মার কাছে এসে সংবাদ দেয়, এই সময় বাবা মার যে খুশি, সারা পৃথিবীর সব সম্পত্তি পায়াও বাবা মা এত খুশি হইতে পারে, ঠিক কিনা বলো? সম্রাট শাহজাহান যখন শুনছে সন্তানটা হাফেজ হয়েছে, অনেক খুশি হয়ে গেছে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মুখে কপালে গালে চুমা খায়া বলতেছেন, ও যে তোমার দাদা সম্রাট জাহাঙ্গীর রাষ্ট্রীয় সিংহাসনে বসা, তাকে সালাম দিয়া তোমার খুশির সংবাদটা তাকে দিয়ে আসে। বলেন দেখি, নাতির হাফেজ হওয়াতে দাদা খুশি না দাদা? সম্রাট জাহাঙ্গীরের কাছে যখন ছেলেটা ছোট মানুষ সংবাদ নিয়ে গেছে, সম্রাট জাহাঙ্গীর মুখটা কালা করিয়া আস্তে করে মাথাটা নিচু করে দিয়েছে। এই ছেলেটা মনে মনে বলতেছে, দাদা তো সামান্য সামান্য বিষয়ে খুশি হয়েও লাখ লাখ টাকা পুরস্কার দিয়ে দেয়, আর আজকে আমি কোরআন হাফেজ হয়ে আসলাম, আমার বাপ এতগুলো চুমা দিল, আদর করলো, যত্ন করলো, দাদার কাছে আসলাম, দাদা কোনো গুরুত্বই দিল না, আরো উল্টা মুখটা কালা করে আমাকে অপমানিত করলো। উনি কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে আসছে। সম্রাট শাহজাহান বলতেছে, কি খবর, কাঁদতেছে কেন? সম্রাট আওরঙ্গজেব আলমগীর বলতেছে, দাদার কাছে গিয়ে হাফেজ হওয়ার সংবাদ দিলাম, দাদা বেজার হয়েছে, খুশি হয় নাই, বাবা সবার সামনে আমাকে অপমানিত করছে, এজন্য আমি বড় কষ্ট পাইছি, এজন্য আমি কাঁদতেছি। বাপ যখন কলিজার টুকরা সন্তানের চোখের মধ্যে পানি দেখছে, দ্রুত বাবার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, বাবা আপনার কাছে আওরঙ্গজেব আলমগীর আসছিল? সম্রাট জাহাঙ্গীর বলতেছে, হ্যাঁ আসছিল। কি বলবো, বলবো তো হাফেজ হয়েছে, তা আপনি খুশি হন নাই? এবার সম্রাট জাহাঙ্গীর মাথাটা উঁচু করে বলতেছেন, আরে তোমার সন্তান হাফেজ হয়েছে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে নূরের টুপি পরাবে, এটাতে আমার খুশি হওয়ার কি আছে? আমার খুশি হওয়ার কি আছে? আমি কেন খুশি হব? তোমার ছেলে হাফেজ হয়েছে, সম্মানের জিনিস তোমার ঘরে গেছে, আমার ঘরে তো 4-4টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, তোমরা 4 ভাই, এক ভাই তো এই সম্মানের জিনিসটা অর্জন কইরা আমার ঘরে এসা আমাকে এই সুসংবাদ দিতে পারো নাই। সুতরাং খুশি হলে তুমি হইবা, আমি খুশি হইতে পারি না। আমি তো কতগুলো অথর্ব নাদান বদ্ধ গাধা সন্তান তৈরি করছি, জন্ম দিয়েছি, যারা আমাকে এই সুসংবাদটা পর্যন্ত দিতে পারে। সুতরাং খুশি হলে তুমি হইবা, আমার খুশি হওয়ার কিছু নেই। সম্রাট জাহাঙ্গীরের এই কথাটা সম্রাট শাহজাহানের হৃদয়ের মধ্যে কি আঘাত লাগছে, সাথে সাথে দরবার থেকে বের হয়ে গেছে। সম্রাট জাহাঙ্গীর ভাবছে কষ্ট পেয়েছে, বের হয়েছে। অনেক বছর হয়ে যায়, সম্রাট শাহজাহান বাসায় আসে না। সম্রাট জাহাঙ্গীর মৃত্যুর মুখায়, মৃত্যুর বিছানায় পড়ে গেছে।
ডাক্তার কবিরাজরা সবাই বলে দিছে এ যাত্রায় বাচ্চা আর ফিরবে না। সন্তানের চিন্তায় চিন্তায় আরো দুর্বল হয়ে গেছে। শুধুই অপেক্ষা করে সম্রাট শাহজাহান কবে বাসায় আসবে, কবে তার দেখা পাবে। আসে না আসে না। মৃত্যুর ঠিক 2 দিন আগে সম্রাট শাহজাহান সালাম দিয়া সম্রাট জাহাঙ্গীরের রুমে ঢুকছে। সালাম দিছে ডান দিক থেকে, সম্রাট জাহাঙ্গীর মুখটা বাম দিকে নিয়ে গেছে। শুনাও না শোনার ভান করছে। আবার বাম দিকে গিয়ে সালাম দিছে, আবার শুনাও না শোনার ভান করছে। এক পর্যায়ে সম্রাট জাহাঙ্গীর বলতেছে, আরে আমার কুসন্তান, রাজত্বের তোমার এত লোক, কত বছর বছর তোমার অপেক্ষা করলাম, তুমি আসলো না। কোন দিন কি কথার কারণে কষ্ট পেয়ে তুমি চলে গেছো, আজও পর্যন্ত আমার বাবার চেহারা একবার দেখার কথা তোমার মনে হইল না। এখন আমি মরতে বসছি, সিংহাসনের ভাগ নেওয়ার জন্য তুমি কোত্থেকে চলে আসছো। তোমার মুখ না দেখাই আমার ভালো ছিল, তোমার মুখ না দেখা মরতে পারলে আমি ভালো লাগতো, খুশি লাগতো। সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে দিছে আর বললেন, বাবা ওই দিন সভাসদের এমপি মন্ত্রীদের সামনে শত শত মানুষের সামনে আপনি বলছিলেন যে আপনি কতগুলা অথর্ব নাদান, কতগুলা গর্দভ সন্তান পয়দা করছেন, যারা আপনাকে একজনও হাফেজ হওয়ার সুসংবাদ দিতে পারে নাই। বাবা ওই দিন আপনার এই কথাটা আমার হৃদয়ের মধ্যে গিয়ে আঘাত লাগছে। সেদিন আমি রাজ সিংহাসন ছাইরা আমি দূরের একটা মাদ্রাসায় গিয়া রাত দিন 24 ঘন্টা পড়া কোরআনে কারীম এক পারা পারা পৃষ্ঠা পৃষ্ঠা শব্দে শব্দে মুখস্থ কইরা আজকের দিনে সর্বশেষ সবক শোনায়া হাফেজ হইয়া সুসংবাদ দেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। আমি শুধু দোয়া করছি, আল্লাহ আমার এই সুসংবাদটা আমার বাবার জীবন দশায় যাতে দিতে পারি, এজন্য আমায় আপনার শেষ মুহূর্তে হলেও আমি আপনার কাছে এই সুসংবাদ নিয়ে আসছি। এজন্য কোরআন, এই কোরআনের সাথে সম্পর্কিত হইয়া, এই কোরআনের সাথে লাইগা পৃথিবীর কোন মানুষ লাঞ্ছনা অপমানিত হয়। কোরআনে কারীমের সিস্টেমে এটা। বুজুর্গানে দ্বীনরা বলে, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ। আমরা যখন বেশি ডিপ্রেশনে থাকি, পেরেশানিতে থাকি, বিপদে থাকি, তখন কাছের লোকদের সাথে কথাবার্তা বলতে মন চায় না চায়? দূরে যখন থাকি মায়ের সাথে বাবার সাথে কথা বলতে মন চায় না চায়? বুজুর্গানে দ্বীনরা বলেন, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যার মন চায় আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে কথা বলতে মন চায় না এমন লোক পাওয়া যাবে? যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে। যার মন চায় আল্লাহর সাথে কথা বলতে, ফালিয়াতুল কোরআন, সে যাতে কোরআন নিয়ে বসে পড়ে। কোরআনের মধ্যে যে কথাগুলা, এগুলা রব্বুল আলামিনের কথা, আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা সূরা, আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা সিস্টেম কোরআনে কারীম তেলাওয়াত করতে। একটা ঘটনা অর্ধেক বলে আর বলতে পারি নাই। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সাগরের মধ্যে লাফ দিছে, ওস্তাদের সাথে যাবে। ব্রিটিশের পুলিশটা দেখতেছে, আরে এই লোক তো মারা যাবে সাগরে ডুবা, ওনারে তুলে নিছে, আন্দামান দ্বীপের মধ্যে নিয়ে ওনাদের দুজনকে রাখছে। এমন ঠান্ডা, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ভোর রাতে উঠে দেখি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওযু করার জন্য গরম পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আরে এই গভীর বরফের এলাকায় তুমি গরম পানি কই পেলা? হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বললেন যে আমাদের যেই বোতলে খাওয়ার জন্য পানি দিছিল, ওই পানিটা পেটের মধ্যে নিয়ে সারা রাত চাপ দিয়ে রাখছি। আস্তে আস্তে এই ঠান্ডাটা দূর হইয়া পেটের একটা গরম আছে, এই গরমে এটা আস্তে আস্তে গরম হয়ে গেছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ওনার জন্য দোয়া করলেন, আল্লাহ আমাকে লোকেরা শাইখুল হিন্দ বলে, পুরা ভারতবর্ষের শায়েখ বলে, আমার এই ছাত্র তাকে আপনি এমন আখলাক দান করেন যে সারা পৃথিবীর শায়েখ যাতে সে হবে।